দর্শকরা তাকে কুটনি বুড়ি হিসেবেই চিনতেন। বেশিরভাগ ছায়াছবিতেই তিনি জটিল ও কুটিল চরিত্রে অভিনয় করেছেন। নেতিবাচক গেয় নারীদের চরিত্রে তার নিখুঁত নিপুণ অভিনয় তাকে বাংলা সিনেমার দর্শকদের কাছে জনপ্রিয় করেছে। তিনি হয়ে উঠেছেন অদ্বিতীয়া। এছাড়া বাংলাদেশ টেলিভিশনের ধারাবাহিক নাটক সকাল সন্ধ্যায় পচার মা চরিত্রে অভিনয় করে দর্শক শ্রোতাদের কাছে আজও স্মরণীয় হয়ে আছেন তিনি। বাংলা চলচ্চিত্রের এই গুণী অভিনেত্রীর নাম সেতারা আহমেদ। সেতারা আহমেদ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে আসিয়া, ধূপছায়া, পালা বদল, সখিনা, আলিঙ্গন, নীল আকাশের নিচে, রং বদলায়, অশান্ত ঢেউ, সারেং বউ, অনির্বাণ, সুন্দরী, আরাধনা, অশিক্ষিত, সূর্য দীঘল বাড়ি, তরুলতা, আপন ভাই, বিনি সুতার মালা, ভালো মানুষ, কলমিলতা, লাল কাজল, উজান ভাটি, ভাগ্যচক্র, সাত রাজার ধন, চন্দ্রনাথ, স্বামীর ঘর, সীমার, বড়মা, মেহমান, নতুন পৃথিবী, গৃহবিবাদ, সুদ আসল, আওলাদ, চাঁপাডাঙ্গার বউ, রক্তের অধিকার, দেবর ভাবি ও চোরের বউ। বাংলা চলচ্চিত্রে কুটনি বুড়ি, দাইমা, ঝগড়াটে মিসকিন ধরনের চরিত্রে অদ্বিতীয় ছিলেন সেতারা আহমেদ। তিনি 1931 সালের 12 সেপ্টেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। মঞ্চ নাটক দিয়ে অভিনয় শুরু করেন। ঢাকা রেডিওতে নাট্যশিল্পী হিসেবে যোগ দেন 40-এর দশকের শেষের দিকে। ঢাকায় চলচ্চিত্র নির্মাণের প্রায় শুরু থেকেই তিনি চলচ্চিত্রেও যুক্ত হয়ে পড়েন। তারপর আমৃত্যু তিনি একের পর এক চলচ্চিত্রে অভিনয় করে গেছেন। সেতারা আহমেদের আরেক গর্বিত পরিচয়, তিনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক আহমেদের মা। মানিক আহমেদ মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। মানিক আহমেদের মৃত্যু নিয়ে রয়েছে এক মর্মান্তিক গল্প। মূলত মুক্তিযুদ্ধে গুরুতর আহত হয়েছিলেন সেতারা আহমেদের ছেলে মানিক আহমেদ। আহত হওয়ার পর প্রথমে তাকে বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী একটি ফিল্ড হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে পাঠানো হয় ভারতের এক বড় হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় বাংলাদেশ স্বাধীন হয়ে যায়। স্বাধীনতা লাভের আনন্দে সহযোদ্ধারা সবাই যখন বিজয় উল্লাসে দেশে ফিরতে শুরু করে, তখন হাসপাতালে একা মৃত্যুর সাথে লড়াই করতে থাকেন মানিক আহমেদ। এদিকে যুদ্ধ শেষ হওয়ায় ফিল্ড হাসপাতালের কার্যক্রম গুটিয়ে নেওয়া হয়। অন্যদিকে মানিক আহমেদের শরীরের অবস্থা আরও অবনতি হয়। তখন বীর মুক্তিযোদ্ধা মানিক আহমেদকে পাঠানো হয় জার্মানি। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় শহীদ হন। শহীদ হওয়ার পর যোগাযোগ করা হয় ভারতের হাসপাতালে। সেই হাসপাতালে কেবল তার নাম আর ফিল্ড হাসপাতালের রেফারেন্স ছিল, কিন্তু ফিল্ড হাসপাতাল তখন উধাও হয়ে গেছে। ঠিকানা না পাওয়ায় জার্মানিতেই দাফন করা হয় বীর মুক্তিযোদ্ধা মানিক আহমেদকে। আর এতে মা সেতারা আহমেদের জীবনে নেমে আসে শোক বিষাদের কালো মেঘ। ছেলে হারানোর এই অব্যক্ত ব্যথা বুকে চেপেই আমৃত্যু তিনি কাজ করে গেছেন। অনেক বছর পর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জনপ্রিয় উপস্থাপক আনিসুল হকের অনুসন্ধানে খোঁজ পাওয়া যায় বীর মুক্তিযোদ্ধা মানিক আহমেদের সমাধির। আনিসুল হকের গ্রন্থনা ও উপস্থাপনায় বিটিভিতে বিনোদনমূলক যেই পাক্ষিক ম্যাগাজিন অনুষ্ঠান হতো, সেখানে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন সেতারা আহমেদকে। কোটি দর্শকের সামনে তিনি বললেন সেই ঘটনা, দেখালেন সেই জার্মান পত্রিকা। সেই সময় জার্মান পত্রিকায় বীর মুক্তিযোদ্ধা মানিক আহমেদের ছবিসহ সংবাদ প্রকাশিত হয়েছিল। মঞ্চে সন্তানের খোঁজ জেনে হাউমাউ করে কেঁদেছিলেন সেতারা আহমেদ। সেই দৃশ্য দেখে আবেগে আপ্লুত হন আরো কোটি মানুষ। এই মহান গুণী অভিনয় শিল্পী শহীদ জননী সেতারা আহমেদ 2001 সালের 30 মার্চ ঢাকায় পৃথিবীর মায়া ত্যাগ করেন। যতদিন তার চলচ্চিত্রগুলো থাকবে, ততদিন বাংলাভাষী মানুষের কাছে তিনি স্মরণীয়, বরণীয় হয়ে থাকবেন। মাহফুজ জুয়েল, বাংলাদেশ প্রতিদিন।